সম্মানিত হাজিরিন, আজান শেষ হয়েছে, নির্দিষ্ট টাইমে ইনশাআল্লাহ জামাত হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কয়েকটা মিনিটের মধ্যেই মূল কথাগুলো বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়া পড়তে বলেছেন। এই পড়াটার উপরে আর কোনো পড়া নেই। যে পড়া পড়লে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, আর প্রতিটা হরফে একটা করে নেকি হয়, সে একটা নেকি আবার 10টা নেকি সমতুল্য। সুবহানাল্লাহ বলবেন না? একটা নেকি 10টা নেকি সমতুল্য। আর দুনিয়াতে এমন কোন পড়া নাই, বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, যে কোনো পড়া, এখানে আপনি বই শেষ করবেন, কখনো একটা নেকিও পাবেন না। রাসূল বলে নাই, বাংলার কথা বলে নাই। রাসূল বলেছেন একমাত্র তিনি এলেন আল্লাহর পড়া, যে পড়া, সেই পড়ার কথাই বলেছেন। এই জন্য আমাদের উচিত কি 100% যেমন কথা সত্য, নামাজ যেমন পড়া ফরজ, তেমন তিনি এলেন সন্তানকে শিক্ষা দেওয়া ফরজ। এই জন্য আমি আপনি দ্বিধা না করে, পিছনে না তাকিয়ে, আমরা আমাদের সন্তান, ছেলে ও মেয়েকে এই দ্বীনি পরিবেশের মধ্যে কি করব? তৈরি করব, পড়াবো। যদি আপনার সন্তান, কন্যা সন্তান অথবা ছেলে সন্তান, এদেরকে যদি দ্বীনের লাইনে পড়াইতে পারেন, মানুষ করতে পারেন, আপনার সন্তানের খাবারের অভাব হবে না। এক সময় মানুষ বলে যে এই লাইনে পড়লে ভাত পাওয়া যায় না। কথাটা সত্য, এই লাইনে ভাত পাওয়া যায় না। এই লাইনে পড়লে ভাতের থেকে দামি দামি জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ান। ভাত শুধু ভাত খাওয়ান না, দামি দামি জিনিসও খাওয়ান। এই চিন্তা আমাদের ভিতর থেকে বের করে ফেলতে হবে যে আমার সন্তান না খেয়ে মারা যাবে। আমি এক স্কুলে আরবি ক্লাস নিই, শাহিন কারিম স্কুল। এই স্কুলে আমাদের টিচার যারা আছেন প্রায় 50+, মাস্টার্স কমপ্লিট করেছে, চাকরির জন্য ধর্ণা ধরে আছে, চাকরি পায় না। মাস্টার্স কমপ্লিট করা এমন অনেক সন্তান বেকার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ঘুরে বেড়াইতেছে। কিন্তু এই যে সন্তান দেখতেছেন, কলিজার টুকরা সন্তান যারা মাদ্রাসায় পড়ে, এ কোন রকম ভাবে যদি হাফেজ হইতে পারে, অথবা যদি নাও যদি হয়, কোরআনটা যদি সহি থাকে, ওই সন্তানের ভাতের অভাব নাই। সে কোনো না কোনো এক মসজিদে আজান দিয়ে হোক, নামাজ পড়ায় হোক, তার পেট আল্লাহ তাআলা চালায় নেন। এই জন্য আল্লাহর পড়া যদি আমরা পড়াইতে পারি, তাহলে দুনিয়া ও আখিরাতে আমি আপনি মুক্তি পেয়ে যাব। মানে আল্লাহ তাআলার কাছে তো হিসাব দেওয়া লাগবে না। আমার সন্তান দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে তার কল্যাণ হবে। সবচেয়ে বড় কল্যাণ হবে কি জানেন? আমি আপনি যখন মারা যাব, আমার আপনার জন্য দুহাত তুলে দোয়া করার মতন মানুষ দুনিয়াতে রেখে যাওয়া দরকার। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুরের এক বয়ানের মধ্যে উনি বলতেছিলেন, আমাদের মুসলমানের সন্তান এমন যে ইন্তেকালের পরে তাকে জানাজার পরে দাফন করতে হয় নাকি আগুনে পোড়াইতে হয়, এইটা আমাদের সন্তানরা জানে না। এক ঘটনার মধ্যে বলতেছিলেন, তার দাদি মারা গিয়েছে, একটা ছোট্ট বাচ্চার জানাজা শেষ। এখন তার উপস্থিত ভরা মজলিসের মধ্যে ওই সন্তান তার বাবাকে বলতেছে, বাবা, আমার দাদিকে এখন কি পোড়ানো হবে? মুসলমানের সন্তান জানাজার পরে দাফন করতে হয় নাকি পোড়াইতে হয় তাই জানে না, প্রশ্ন করতেছে পোড়ানো কি হবে?
তাহলে আমার আপনার সন্তান কত মানে কোথায় তারা বসবাস করতেছে, আমরা কোথায় তাদেরকে রেখেছি একটু চিন্তা করা দরকার। আর আমাদের সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে আমরা এমন ভাবে শিক্ষা দিচ্ছি, একটু কিছু হলে স্বামীর সঙ্গে রাগারাগি হলে, কিছু হলেই খানা খেতে চায় না, ভাত খেতে চায় না। কারণ একটাই, তার মধ্যে কি নাই? এলেম নাই, বুঝ নাই। বুঝ না থাকার দরুনে, এলেম না থাকার দরুনে আজকে ওই সমস্ত মেয়েরা তারা ডিভোর্স নিয়ে নেয়। বর্তমান যুগে জরিপ করে দেখা গিয়েছে শিক্ষিতর হার, যারা জেনারেল পড়ুয়া শিক্ষায় শিক্ষিত, তাদের মধ্যে সবচেয়ে ডিভোর্সের হারটা বেশি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কওমি ঘরে সন্তান যারা মেয়ে, তাদের কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়ে না, কারণ তারা জানে কিভাবে এই অল্প সময়, অল্প টাকার মধ্যে কেমন ভাবে বরকত আনতে হয়, আল্লাহ তাআলার কাছ থেকে তারা চেয়ে নেয়। এজন্য আসুন আমরা সকলেই আমাদের ছেলে এবং মেয়েকে দ্বীনি শিক্ষা দেব ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের হুজ্জাতুল ইসলাম ভাই যে সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে তৈরি করে দিয়েছেন, এইটা এই মহল্লার জন্য একটা বড় একটা নিয়ামত। এই জন্য এই নিয়ামতের কদর করা আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ কাতা সোজা করবো, আর আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, এই নিয়ত করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।